ঠিক আছে আমি করছি না, তুমি করো। কি করছিস তুই এগুলো? আর কি দিয়েছো ওকে তুমি এগুলো বের করে? 15 বছর আগের জিনিসও আছে, 10 বছর আগের জিনিসও আছে। মা দেখো, ও মা এই দেখো, এটা আমার সেকেন্ড স্কুটি। এইটাই ও আমাকে বারবার মনে করিয়ে দেয়। ওর এখন এটাতে ওঠার কোনো যুক্তি হয় বলো তুমি? তুমি কি পুরো বাড়ি একদিনে পয়সা করবে? মেহুকে কোথায় পাবো তখন? আমি মেহু তো তখন ভোতাতাদের কাছে ছিল। মুখে মুখে তোমার কি রাগ হয়েছে? মন খারাপ? বাবা মন খারাপ। হ্যাঁ আমার মন খারাপ না। তাহলে কার মন খারাপ? মাছ মাছ কার? বাবার মা। কি আবার ঘুমিয়ে পড়েছ? এই কি আবার ঘুমিয়ে পড়েছ? এই গিনি মেহুকে ডাক। গুড মর্নিং, গুড মর্নিং মা। গুড মর্নিং। আসো তো দেখি কে এলো। একটু থাকো, আমি আসছি। দেখি কে এলো। দেখি কে এলো। চল তো দেখি কে এলো। চলো চলো চলো, পার্সেল চলে এসেছে। কি বলতো, আমি পার্সেলটা মানে নিতে গিয়ে ভাবছি যে কি অর্ডার করেছিলাম, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি। হ্যাঁ কিসের জিনিস? বাইরের জিনিস। কোথায় রাখে এটা? ও বুঝতে পেরেছি, তুমি বলতে চাইছো বাইরেও এরকম একটা আছে। মেহুকে আমি সবসময় কেন আমার সাথে সাথে সব কাজে ইনভলভ রাখি, এই যে এই কাজগুলোর মধ্যে ইনভলভ রাখি বলেই ও কিন্তু এই সময়টুকু এই সব কাজের মধ্যে দিয়েই কাটাচ্ছে। নয়তো কি করতো, খেলনা ওরা একটা জায়গায় বসে একটা জিনিস নিয়ে বেশিক্ষণ খেলে না, তো ওই সারাক্ষণ ওকে খেলনা দিয়ে রাখা আমার পক্ষে নতুন নতুন খেলনা দিয়ে পসিবল না। আমি এই কারণে ওকে আমার কাজের মধ্যে বিজি রাখি, যাতে টিভির ওর নেশাটা না হয়। তবে ও বড় হচ্ছে, ও কি টিভি দেখতে চায় না? ও কিন্তু টিভি দেখতে চায়, কিন্তু ও বড় হওয়ার সাথে সাথে ওর রুটিনগুলো চেঞ্জ হচ্ছে, আর ওকে আমি আরও এইসবের মধ্যে বিজি রাখার চেষ্টা করি। এই যে এই জিনিসটা কিন্তু আমি আলাদা করেই খুলে নিতে পারতাম, কিন্তু সেটা না করে আমি ওকে দিয়ে খোলাচ্ছি যাতে ও এইসবের মধ্যে ইনভলভ থাকে, ওর সাথে আমি টাইমটা কাটাতে পারি, ও যাতে আমার সাথে টাইমটা কাটাতে পারে। দাঁড়ো মা, ঠিক আছে, মা হেল্প করলে কত তাড়াতাড়ি হয়ে যায় না? করো সেই রকম প্যাকেটও হয়েছে, প্লাস্টিক সার্জারি। এটা হচ্ছে কি একটা জুট কার্পেট, এটা অর্ডার করেছিলাম। শোন সুন্দর, উল্টে দাও, ফুল হচ্ছে। দেখি উল্টে দিই। বসে বললো দেখা, এইবার বসে পড়ো। কোথায় নিয়ে যাচ্ছিস এটা? নেট ফেলে দিয়ে ডাস্টবিনে যাও, ডাস্টবিনে ফেলে দিয়ে এসো, যাও যাও ফেলে দিয়ে এসো। কি এটা? কি হরিণ? কি হরিণ? কে এঁকেছে? বাবা। তোর বাবা এত সুন্দর রাখতে পারে জানতামই না। বাঘা, এটা বাঘা। আচ্ছা, এবার বজরংবলী আঁকো। তোমাকে বলেছি না শুয়ে আঁকবে না, উঠে বসে আঁকো। বসে আঁকো বাবা, শুয়ে আঁকে না শোনা, চোখের উপর প্রেসার পড়বে, এরকম বসে আঁকো। বের করছিস তুই এগুলো? আর কি দিয়েছো ওকে তুমি এগুলো বের করে? আরে আমি বললাম না ওকে, আমি যদি ওকে এখন বলি যে তুই একটা সাইডে বসে থাক, আমি এগুলো বসাবো, করতে দেবে আমায়? কি নিয়ে এসছো সব এগুলো? আমি আজকে এগুলো সব গোছাবোই গোছাবো, রোজ ভাবি গোছাবো, একদিনও গোছাতে পারি না, সেই কারণে আজকে আমি এগুলো গুছিয়েই ছাড়বো। এই দেখো, এইটা কানের দুলগুলো একটাও যখন পরবো ভাবি ম্যাক্সিমাম দেখবে আমার কানেরও ফাঁকাই থাকে, কারণ আমি খুঁজে পাই না। দ্বিতীয়ত মেহু টেনে টেনে খুলে দেয়, সেই কারণে পরি না। আর একটা ব্যাপার হচ্ছে, আমার কানের দুলগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে আমি এইটা কিনে নিয়ে এসেছি, এইটার মধ্যে এবার আমি গুছিয়ে রাখবো যাতে যাওয়ার সময় আমি খুঁজে পাই আমার ড্রেসের সাথে ম্যাচ করে কানের দুল। আজকে অনেকদিন পরে বক্স থেকে বেরোলো, কারণ এগুলো তো আমি এখন পরিই না, আর এই যে ভারী ভারী কানের দুল এগুলোও পরা হয় না। এগুলো তোমাদের এই গোছানোর সুবাদে তোমাদেরকে আমার এই সেটগুলো অর্নামেন্টসগুলো দেখানো হয়ে যাবে।
এই একটা একটা করে রাখি। এই সেটটাও কিনেছিলাম, এটাও করা হয় না, এই রেখে দিয়েছি গুছিয়ে। আর এর সাথে একটা, হ্যাঁ তোমার আছে, আর এই দেখো এর সাথে একটা সুন্দর টিকলিও আছে। এটার মধ্যে কোনটা চাই, কোনটা বার করলি এটা জানা, এটার মধ্যে কোনটা ছিল? এই তো, তুমি ওখানে হাসোই। এই দেখো আর একটা গলার সেট, কবে পড়েছি আর কবে পড়বো আমি জানিও না। এগুলো সব মেহুর জন্য তোলা থাক, মেহু যদি কখনো ইচ্ছে হয় নাচের কাজের সময় তখন মেহু করতে পারবে। এই দেখো অর্ধেক হয়ে গেছে, সব এলোমেলো, আমি কত বছর এগুলো পড়ি না। কোথায় রাখলি? জগা খিচুড়ি করিস না, ও আজকে এখানটায় কি মজা নিয়ে বসেছে বুঝতে পেরেছে তো? ওর আজকে খুব মজা, কারণ ওকে ঘাটতে দিচ্ছে, মা কিছু বলছে না। আর এইগুলো তো তোমাদের দেখিয়েইছি, এই সেটগুলো আমার এইগুলোই এখন বেশি পড়া হয়, তার কারণ আমি একদমই ভারী গহনা পড়তে পারি না এখন। এই ছোট্ট ছোট্ট এইটা খুব সুন্দর, এগুলো সব তোমাদের সাথে এগুলো লিঙ্ক শেয়ার করা অলরেডি, তবু আর একবার দেখিয়ে দিই। দেখো লাল আর একটা নীল, আর কি এটা, এটা হার, এই দেখ, এই দেখ হ্যালো। এই দেখো আমি এই দিনকে স্প্ল্যানেড গেছিলাম, মানে হাতে কয়েক মিনিট টাইম পেয়েছিলাম, এটা তুলে নিয়েছিলাম। দেখো খুব সুন্দর, এটা এখনো পরিনি একদিন। এটা হ্যাঁ তোমারই তো, এর মধ্যে রাখি এটা। তোর কি কানের দুল বেশি ভালো লাগে নাকি হার, কোনটা? দুটোই তোমার। ওটা কি বলতো? মাঠ। এই যে এইগুলো সব ফাঁকা রয়েছে, এগুলো আস্তে আস্তে ভরতে হবে। এইখানে আমার মোটামুটি 15 বছর আগের জিনিসও আছে, 10 বছর আগের জিনিসও আছে, ঠিক অ্যাটলিস্ট একটা জায়গায় সব পেয়ে যায়। আর এগুলো মানে কি বলতো, এগুলো আমার অনেক বছরের সম্পত্তি। আগে যখন ঘুরতে টুরতে যেতাম তখন কিনতাম, এখন কেনাকাটা হয় না, কারণ এখন এইসবের দিকে আর সময়ই দেওয়া হয় না। এটা রাখো, এটা রাখো মা, এখানে রাখো। এটা কিনেছিলাম বোধহয় 5 বছর আগে। এই যে এখান থেকে এটা ভেঙে গেছে, এটা কি করা যায় বলো তো? এটা কি ফেলে দিতে হবে? এত পছন্দের একটা ঝুমকা আমার, আমি সেলাই করে দেব, ভীষণ পছন্দের। এটা মেহুর অন্নপ্রাশন উপলক্ষে এটা কিনেছিলাম, এই জুয়েলারিটা। এগুলো এখন আমি পরবো না, মেহুর নাচের জন্য সব তুলে রাখলাম, যদি ওর লাগে তো। এই গেল আজকে আমার গোছানো গাছানো পর্ব। আর এখানে ও মা, তুমি ওটা পেয়েছো? এগুলো সব স্প্ল্যানেডের কালেকশন, ম্যাক্সিমাম জিনিস। হ্যাঁ আমার আইফোন হারানোর জায়গা। এই কথাটা অভি মানে আমাকে মনে হয় আমি যতদিন না পর্যন্ত ওকে আইফোন গিফট করবো ততদিন অব্দি আমি শোনাবে। আমি টাকা জমাচ্ছি, অভিকে আমাকে আইফোন কিনে দিতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি গল্পটা বলি। ও হচ্ছে গিয়ে মানে আমি স্প্ল্যানেডে যখন শপিং করতে গেছিলাম তখন দু হাতে আমার জিনিসপত্র ছিল আর ওর হাতেও জিনিসপত্র ছিল। এইবার সেই দমদম থেকে বুঝতেই পারছো কৃষ্ণনগর লোকালে উঠবো আমরা, সেই মুহূর্তে ওর পকেটে ওর আইফোন ছিল, মানে সেই আজ থেকে কত বছর আগেকার কথা বলছি, 4S ছিল, আইফোন 4S। আইফোন 4S মানে ধরো আজ থেকে 14-15 বছর আগেকার কথা। তো সেই টাইমে মানে ও ও ও আমাকে বলে, যেহেতু আমি সাথে ছিলাম, আর ও আমাকে ফোনটা হাতে আমাকে বলেছিল কি পার্সে রাখতে। তো আমি বলেছিলাম কি না না কি হবে, তুমি তোমার পকেটেই রাখো, পার্সে রাখতে হবে না। এবার ওর পকেট থেকে পিক পকেট হয়ে যায় যে ফোনটা। তো সেই থেকে তবে আমি সেদিনকে অভিকে কুল থাকতে দেখেছিলাম, যে এত পছন্দের একটা জিনিস হারিয়ে গেলেও মানুষ যে কিভাবে কুল থাকতে পারে। আমার তো ফোন খানিকক্ষণের জন্য মানে আমি খুঁজে না পেলেই আমার মনে হয় কি একদম হার্টবিট বেড়ে গেল। তো অভিকে খুব তাড়াতাড়ি একটা কিছু মানে কিছু না, অভিকে খুব তাড়াতাড়ি আইফোন গিফট করতে হবে, এইটাই ও আমাকে বারবার মনে করিয়ে দেয়। 14 বার করে একই কথা বলে দেয়। মনে করিয়ে দিই, হয়তো মনে আছে না, ভুলে না গেছি। না ঠিকই মনে আছে। আমার যে এগুলো আছে আমি নিজেও ভুলে গেছি। এই তো দেখো না, আগে 2 টাকা 12 মানে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন এটা কিনেছিলাম, এখনো রেখে দিয়েছি এটা। আর কি খুঁজে পেলে? ঘর গোছাতে গোছাতে দেখো কত পুরোনো একটা ঘড়ি, আগে যে এই ঘড়িগুলো পরতাম না যখন কলেজে পড়তাম, দেখো অর্ধেক আছে অর্ধেক নেই এটাকে। আর দেখো আরেকটা কি সুন্দর জিনিস পেয়েছি, এই দেখো এটা আমার সেকেন্ড স্কুটি। আজকে ঘর গোছাতে গিয়ে কত যে পুরনো পুরনো জিনিস পাচ্ছি আর কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। দাঁড়া দেখাই, এটা কে বলতো দেখি, তুই চিনতে পারছিস কিনা এটা কে? এইটা
তুমি কি পুরো বাড়ি একদিনে পরিষ্কার করবে? আজকে আমার মানে ইচ্ছে হয়েছে যে সব কাজ একবারে করে তারপরে স্নানে যাবো, নোংরা না থাকে। আর সব উপরের ঘরটাগুলো ছেঁকিয়ে পরিষ্কার করে দিয়েছি, আর কোনো চাপ নেই। এখন এটাতে ওঠার কোনো যুক্তি হয় বলো তুমি? হ্যাঁ, ও এখন এটাতে ঘুরবে ওই যে দরজায় আটকে গেছে বলে ওখানে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে, আর ভাবছে কখন গিয়ে আমি ওকে ঠেলা দেবো। দেখো বেরিয়েছে এখন। আচ্ছা বাবা, এটা কখন কখন ইউজ করা হয় বলতো? তুমি তো হাঁটতে শিখে গেছো, তোমার মজা লাগছে এটাতে? ওরে বাবা রে। হ্যাঁ, ওয়াশিং মেশিনটা এখানটায় রেখেছি, আর জামা কাপড়গুলো ওপরেই সব রাখি, তারপরে একবারে শুকিয়ে গেলে তারপরে নিচে নিয়ে যাই। এই ওপরে আসতেই হয় আমাকে, সেই কারণে ওপরটা সব সময় পরিষ্কার রাখতেই হয়। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো না যে ওপরে কেন থাকি না। ওপরে জাস্ট একদিন যদি এসে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কেন ওপরে থাকতে পারিনি। মেহুকে নিয়ে ওপরে থাকা ইম্পসিবল, এত গরমে ও ভীষণ কষ্ট পাবে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ওপরে থাকি না কেন। ওপরেও থাকি, নিচেও থাকি, তবে নিচটাতেই বেশি থাকি কারণ এখন গরমকাল। আর নিচে থাকতে আমার সুবিধা হয় মেহুকে নিয়ে, বেশি খোলামেলা, ওকে এদিকে ওদিকে রেখে আমিও আমার কাজগুলো করে নিতে পারি, চোখের সামনে থাকতে পারে। ওই কারণেই নিচে থাকা আমাদের এখন বেশিরভাগ সময়টাই। পরে মেহুর খেলার ঘর, এখানে এসে মেহু খেলা করে এই খাটটার উপরে বসে। এইসব খেলনাগুলো সব উপরেই থাকে, নিচেরগুলো নিচে, ওই টানাটানি আর করি না। হয়েছে? হ্যাঁ, আর একটু। আজকে তো ঘুম হলোই না। রবিবারের দুপুরবেলা না বিকেলবেলা কি বলবো আমি, এখানে হাট বসিয়েছে আর বাবাকে রুগী বানিয়েছে। এখন যত রকমের চিকিৎসাও জানে, সব রকমের চিকিৎসা চলছে। আচ্ছা এইটা কে বলো তো? এইটা কে? এখানে কে কে আছে বলো তো? বাবা, মা, ছই, মা, বাবা, বাবা কোথায়? ও বাবা, মা, বাবা, বাবা ঠিক চিনতে পেরেছো বলো? এটা বড়দি, এটা দাদা। ওটা বড়দি আর এটা দাদাই। ও তাই? আর এটা কে? এটা মেহু। মেহু কোথায়? মেহু, মেহুকে কোথায় পাবো? তখন আমি মেহু তো তখন ভোতা তাতার কাছে ছিল। হ্যাঁ, মেহু তখন ভোতা তাতার কাছে ছিল। তারপরে মেহুর মা ভোতা তাতার কাছে বলল যে ভোতা तात আমাকে একটু আশীর্বাদ করো। তারপরে আশীর্বাদ করে মেহুকে আমার কাছে পাঠিয়ে দিল। এই মুখে চকলেট লাগিয়েছিস তুই? বাবা যদি এসে দেখে তুই আবার হেডফোনটা নিয়েছিস। হ্যাঁ, বুড়ি দা আবার মনে মেলাম না। কি বলছিস? তোমার ভাষা আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কি বলতে চাইছো? এই সেই হেডফোন, আর এই সেই জানালা, আর এই যে ছোট্ট মেয়ে এইখান দিয়ে রোজ হেডফোনের ওইগুলো ফেলে দিত। আমার সোনা পাখি হয়ে গেছো তুমি, তো আমার সোনা পাখি এখন হয়ে গেছে, তাই তো তুমি এখন আর ফেলো না। না কি কথা, এখনো সুযোগ খুঁজছে ফেলে দেয়ার। দেখেছো কাণ্ড, দাঁড়া হচ্ছে তো। তুমি ওদিকে যাও, ওদিকে যাও, আমি এনে দিচ্ছি। আচ্ছা বাবা, বল ছুড়ে দিলে পা উঠে যায় তোর? কি এবার আমি ওই বলটা নিয়ে পারবো? বল তো, দেখো বলটা দেবে তো পাটাও উঠে যাবে ওর। ওই দেখো, ওই দেখ। ওদিকে বাবা আর মেয়েতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর এদিকে আমি একটু সন্ধ্যাবেলায় খিদে পেয়ে গেছে, একটু বসালাম, একটু চাউমিন করবো ভাবছি। আর সন্ধ্যাও লেগে গেছে, সন্ধ্যাটা দিয়ে নিয়ে। দেখতেই পেলে সারাটা দিন কিভাবে কেটে গেল। আর এই সন্ধ্যাবেলা এলেই না রোজ কিছু না কিছু খেতে ইচ্ছা করে, ওই কিছু মিছু। মেহু আর মেহুর বাবা দুজনেই ঘুমোচ্ছে, তাই ভাবলাম ওরা ঘুমোতে ঘুমোতে আমি রান্নাঘরে গিয়ে চাউমিনটা রান্না করে ফেলি। আমি দৈনন্দিন যা করি সেগুলো সবই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিই। গতকাল ঘরের কাজ করতে করতে এডিটিং এর কাজটা একেবারেই করতে পারিনি, তাই কালকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারি। আর এই দেখো, কথা বলতে বলতে আমার চাউমিনও কিন্তু রেডি। আর এই যে চাউমিন নামানোর আগে আমি একটু ভিনিগার অ্যাড করে দিই, এতে কিন্তু দারুণ টেস্ট হয়। তবে চাউমিনটা আমরা দুজনা পাশাপাশি গল্প করতে করতে এই রবিবারের সন্ধ্যায় খেতে পাইনি, তার কারণটা বলছি, দাঁড়াও। কি বানিয়েছো? এটা কি একটু পড়ে গেল?
এগুলো কি বানাচ্ছ কাগজ দিয়ে? মেহুর ডিনার রেডি। আজকে মেহুকে দেব হচ্ছে রাতে ডালিয়া। আর সময়গুলো যে কি তাড়াতাড়ি চলে যায় দেখো, জাস্ট সন্ধ্যার রান্নাটা করলাম, এই করতে করতে আমার ডিনার টাইম হয়ে গেল। আর সন্ধ্যায় ভেবেছিলাম যে দুজনে মিলে পাশাপাশি বসে চাউমিনটা রান্না করে খাবো, সেটা খাওয়া হয়নি। তার কারণ মেহু ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে সে কি কান্না। তো আমরা এখন যাই প্ল্যানিং করি না কেন, সবকিছু ডিপেন্ড করে মেহুর মুডের ওপর। কারণ হঠাৎ করে ঘুম থেকে উঠে গেলে আর কান্না করলে তখন কি আর ইচ্ছে করে? বেশি না, মুখে মাখো, মুখে মুখে। আচ্ছা, খুশি? খুব খুশি? ব্রাশ করা হলো, খাউ খাউ হলো, এখন একটু ক্রিম না মাখলে হয় বলো? আই তো এই দেখো, তোমার কি রাগ হয়েছে? মন খারাপ? বাবা মন খারাপ। হ্যাঁ, আমার মন খারাপ না। তাহলে কার মন খারাপ? মাছ মাছ। কার? বাবার মা। বাবার মায়ের মন খারাপ? তাকাও, বাবার কিন্তু রাগ হয়ে গেছে, বাবার কিন্তু রাগ হয়ে গেছে। হ্যাঁ, কেন রাগ হয়েছে তুমি জানো না? না, ঘুমোতে যাওয়ার আগে একটু হাক করে নাও দুজনা। জল খেয়ে নাও, জল খেয়ে নাও, একটু জল খাও, একটু জল খাও, একটু জল খেয়ে নাও। বাবা এই তো ছোট্ট মেহুর মতন করছে, সে কুট্টি মেহুটা এরম করতো, কুট্টি মেহুটা এরম করতো। মেহু এত ভালো মেয়ে অভি, আমি জাস্ট একবার বলবো ও উঠে জলটা খাবে, দেখবে? মেহু উঠে জল খেয়ে নাও মা, ওঠো, দেখবে মেহু কত গুড গার্ল, দেখবে? জাস্ট দেখো, এই দেখো, তুমি কি বিশ্বাস করছো না? এই দেখো মেহু উঠে জল খেয়ে নাও তো মা, দেখো, দেখেছো কত ভালো মেয়ে। আমি বলেছি না মেহু গুড গার্ল, মেহু মায়ের কথা শোনে। আমি এখন এরকম চোখ বন্ধ করব, আর পেছন থেকে এসে আমার ছানা সোনা পাখি সে এসে জড়িয়ে ধরবে, দিয়ে আমাকে একটা হামি খাবে। আমার বাবা কতক্ষণ রাগ করে থাকবে বলো? বাবা আর মেয়ের মধ্যে মান অভিমানের পালা চলছিল, কেননা আজকে মেহু ব্রাশ করতে চায়নি। রোজই ব্রাশ করা নিয়ে আমাদের বাড়িতে যুদ্ধ চলে, এই রাতের বেলায় ব্রাশ করা নিয়ে। আর আবার কি করবে? ও আবার চোখ বন্ধ করবো? আমি চোখ বন্ধ করব, দেখি এখানে এসে একটা ও এরকম করে। আচ্ছা দেখি তো কে একটা হামি দেবে আমাকে। বলে 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 সোনা বাবা, বাবা আচ্ছা কৃষ্ণ মন্ত্রটা বলে নি। সিন্ধু দিনে বন্ধু দেখাতে পাতে গুপি চাও গুপিতে কান্দাও। তারপর বুঝতে পারছি না। বলতে পারছো না? পারো তো তুমি, বলো হে কৃষ্ণ থেকে শুরু করো। হে হে কৃষ্ণ, এই সিনে কোন সিনটি দিনে বন্ধু দেখাতে পাতে গুপি চাও। তারপর তারপর আর এখানটা নড়ছে। নম করো। হ্যাঁ বলো, সবার মঙ্গল করো, সবাই মান্না করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।